আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি সুজি আর সাথে ময়দা দিয়ে দারুণ মজার নাস্তা বানাবো। তো চলুন দেখে নিই আজ কীভাবে বানাচ্ছি। এখানে সুজিটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির ভাগটা আর একটু বেশি দিতে পারেন। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে মেশাতে মেশাতে দেখুন অনেকটা পানি ছেড়ে যাচ্ছে। চিনিটা না মেশা অবধি আমি এটাকে মিশিয়ে নেব সুজির সাথে। চিনিটা খুব ভালোভাবে মিশে যাবার পরে এখানে অ্যাড করে দেব ময়দা। তো আমি 2 কাপ সুজি নিয়েছি, সেই হিসাবে আমি ময়দাটা অ্যাড করব। আর ময়দাটা অল্প অল্প করে দিয়ে মাখতে শুরু করবেন, না হলে দলা পেকে যেতে পারে, তাহলে ওটা মিশাতে আর একটু সময় লাগবে। তো এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা কম বেশি যদি করেন তো কম বেশি করে নিতে পারেন। তো এই ব্যাটারটাকে যত মাখা হবে ততটাই কিন্তু পিঠাগুলো নরম হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এখানে ময়দাটা পুরো আমি দিয়ে ভালো করে মেখে নিলাম। তো দেখুন এখানে অনেকটা মোটা হয়ে গেছে, আর আরও একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। তো কালো জিরেটা খুব একটা আমরা পছন্দ করি না, তো সেই হিসাবে আমি দিলাম না। তো লবণটা দেওয়ার পরে আর একটু মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি অল্প পানি দিয়ে একটু পাতলা করে নেব। পানিটা আমি নর্মাল পানি নিয়েছি, এটা কোনো গরম পানি নয়। তো দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে আমি একটা চামচি নিয়েছি গোল, তো সেটার 1 চা চামচ নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কতটা ফুলে উঠেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারটাকে যত মাখা হবে বা ফেটানো হবে ততটাই সুন্দর পিঠাগুলো হবে। এটা তেল পিঠা বলা হয় ময়দা সুজি দিয়ে। অনেকে অনেক রকম বলে। তো এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা উল্টে নিচ্ছি। তো এই তেল পিঠাগুলো আপনারা বেশ 2-3 দিন রেখেও খেতে পারেন। তো নষ্ট হবে না এভাবে যদি করে রেখে দেন। তো এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাটা তুলে নেবার পরে দেখুন আবারও একটি দিচ্ছি, এটাও সেমভাবেই ফুলে উঠবে। তো যদি এই ময়দা সুজির নাস্তাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এভাবেই পিঠাগুলোকে আমি সব বানিয়ে নেব। এই পিঠাগুলো ছোট বড় সকলেই কিন্তু মজা করে খেতে পারবে। আপনারা চাইলে এই নাস্তাটি সকাল বা সন্ধে বানিয়ে খেতে পারেন। তো এই পিঠাগুলো কিছুক্ষণ সময় রেখে দিলেও টপ করে শক্ত হয় না, কিছুটা সময় ধরে নরম থাকে। আপনারা চাইলে একবার বানিয়ে নিতে পারেন এইভাবে। আশা করছি অনেক ভালো হবে। তো এখানে আমি পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আর বেশি ভিডিওটিকে বড় করলাম না, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।